আজকের গল্পটি এমন দুটি মেয়ের যারা নিজেদের রূপ দেখিয়ে পুরুষদের আঙুলের ইশারায় নাচাতো। মিষ্টি মিষ্টি কথা আর রূপের জাদুতে এরা মানুষকে এমনভাবে ফাঁসাতো যে তাদের বিছানা পর্যন্ত যেতেও দ্বিধাবোধ করত না। কিন্তু এক রাতের এক অ্যাডভেঞ্চার ও চরম ঘনিষ্ঠতার মুহূর্তে নিমিষেই বদলে যায় তাদের জীবন। এই দুই রূপসী মেয়ে এবার এমন এক সাইকোপ্যাথের মুখোমুখি হয় যার ঘরের দরজার আড়ালে লুকিয়ে আছে এক হাড়হিম করা অন্ধকার রহস্য। বন্ধ ঘরের ভেতরে রূপের খেলা আর ঘনিষ্ঠতার মুহূর্তে তারা আটকে পড়ে এক ভয়ঙ্কর সাইকোর জালে। আর এক পর্যায়ে সেই সাইকো তাদের সাথে এমন সব কর্মকাণ্ড করে যেটা আমরা আজকের এই পুরো গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমাদের পালোমা নামের একটি মেয়েকে দেখানো হয় যে কিনা একজন রিয়েল এস্টেট এজেন্ট। এই মুহূর্তে সে একটি লোককে তার বাড়ি দেখাচ্ছে। সে তার এই বাড়িটি 6 মাসের জন্য এই লোকটিকে ভাড়া দিতে যাচ্ছিল। পালোমা যেভাবে সেই লোকটিকে রাজি করায় সেই লোকটির মানা করার কোনো উপায় ছিল না। বেচারা লোকটি তার মিষ্টি মিষ্টি কথার জালে ফেসে যায়। সে এই বাড়িটি 6 মাসের জন্য রেন্টে নিতে রাজি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে পালোমার অ্যাকাউন্টে $15,000 ট্রান্সফার করে দেয়। এরপর পালোমা তাকে বলে, আজ রাত 8টার মধ্যে তুমি চলে এসো। বাড়ির যে মালিক সে তার সব জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে গেছে। সে সেই লোকটির কাছে এটাও বলে যে সাথে ওয়াইনের বোতল নিয়ে এসো। আসলে এদের মধ্যে কিছু করার কথা হচ্ছিল, কিন্তু যখন সেই লোকটি রাত 8টার পর ওয়াইনের বোতল নিয়ে বাড়িতে আসে তখন সে জানতে পারে যে এই বাড়িতে কোনো লোক আছে। যখন সেই লোকটি দরজা খোলে তখন সে তাকে জিজ্ঞেস করে পালোমা কোথায়। সে আমাকে এই বাড়িটি 6 মাসের জন্য ভাড়া দিয়েছে। এটা শুনে ওই লোকটি বলে, কই না তো, তোমার কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। এই বাড়িটি তো আমি এর মালিক। এটা শুনে সেই লোকটি সঙ্গে সঙ্গে পালোমাকে কল করে, কিন্তু পালোমা কলটি রিসিভ করে না। আর এটা দেখে সে বুঝে যায় যে তাকে ঠকানো হয়েছে। এই লোকটিকে ঠকানোর পর পালোমা একটি পার্টিতে যায় যেখানে সে তার বান্ধবী গ্রাজিয়ার সাথে দেখা করে। আসলে এই দুই মেয়ে রিয়েল এস্টেট এজেন্ট হওয়ার ভান করে আর তারা মানুষকে বোকা বানিয়ে সেই সব বাড়ি রেন্টে দিয়ে দেয় যেটা তারা চেনেও না। পরের দিন গ্রাজিয়া যখন তার ল্যাপটপে ইমেল চেক করে তখন সে জানতে পারে যে ডেইজি নামের একটি মেয়ে তাকে ইমেল করেছে। গ্রাজিয়া যখন সেই ইমেলের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তখন সে জানতে পারে যে এই ইমেলটি ম্যানহাটন পুলিশ স্টেশন থেকে এসেছে। এর মানে হলো এই মেইলটি কোনো পুলিশ সদস্য করেছে আর হয়তোবা তারা জেনে গিয়েছে যে এই দুই মেয়ে মানুষকে ঠকাচ্ছে। ইমেলটি দেখার পর পালোমা কিছুটা আপসেট হয়ে যায়, কারণ তাকে ধরা পড়ার ভয় তারা করতে থাকে। কিন্তু তখনই গ্রাজিয়া তাকে বোঝায়, তুমি চিন্তা করো না, আমরা এই কাজে এক্সপার্ট হয়ে গেছি, এত সহজে আমাদেরকে কেউ ধরতে পারবে না। এরপর তারা তাদের পরবর্তী টার্গেটকে নিশানা বানায়। ব্রুকলিনে একটি বাড়ি ছিল যেটা পালোমা রেন্টে নেয়ার জন্য যাচ্ছিল। এই বাড়ির মালিককে এরা সেটারও খোঁজ লাগিয়ে ফেলেছিল। তার নাম ছিল রবার্ট এবং সে নিউরোসার্জারির ডাক্তার ছিল। রবার্ট পৃথিবীর বিখ্যাত নিউরোসার্জন ডক্টর। ব্র্যাড নামের আরো একজন ডাক্তার আছে যিনি তার সাথেই থাকতেন। রবার্ট ব্রেইনের অপারেশন করে অনেক পশুর জীবন বাঁচিয়েছে, কিন্তু এখন সেই জিনিসটি মানুষের উপর ট্রাই করতে চায়। এটা জানতে পেরে ব্র্যাড তাকে বলে, মানুষের মাথা পশুদের থেকে খুবই আলাদা হয়, তাই এখন তুমি মানুষের মাথার সাথে ছেড়ছাড় করতে পারবে না। তো যাই হোক, এরপর রবার্ট তার সেই বাড়িতে যায় যেই বাড়িটি সে রেন্টে দিতে যাচ্ছিল। তখন পালোমা তার বাড়িটি রেন্টে নেয়ার জন্য এসেছিল। সে তার হেয়ার স্টাইলও চেঞ্জ করেছিল যাতে রবার্ট তাকে চিনতে না পারে। রবার্ট তাকে তার স্ত্রী রেবেকার কথা বলে। সে বলে, এই বাড়িটি আমার স্ত্রীর খুবই পছন্দ ছিল। সে চলে যাওয়ার পর আমি এই বাড়িটির খেয়াল রেখেছি। এই বাড়িটিতে তার স্মৃতি আছে আর এই জন্য আমি আজ পর্যন্ত এই বাড়িটি কাউকে বিক্রি করিনি। পালোমার এই বাড়িটি খুবই ভালো লাগে। সেই বাড়িটি রেন্টে নেয়ার জন্য রেডি হয়ে যায়। তখন রবার্ট তাকে বাড়ির চাবি, লকের পাসওয়ার্ড সবকিছু দিয়ে দেয়। রবার্টের চলে যাওয়ার পর পালোমা তার বান্ধবী গ্রাজিয়াকে কল করে এবং বলে, এখন এই বাড়ি আমার হাতে, আমি খুব শিগগিরই এই বাড়ি রেন্টে দিয়ে ফিরে আসব। এরপর পালোমা সঙ্গে সঙ্গে গিয়ে এক এক করে সব ক্যামেরা বন্ধ করে দেয়। এই ক্যামেরাগুলোর সাহায্যে রবার্ট তার উপর নজর রাখছিল। পরের দিন থেকে পালোমা তার কাজ শুরু করে দেয়। সে মলি নামের একজন রিয়েল এস্টেট এজেন্ট হওয়ার ভান করে। এই বাড়িটি রেন্টে দেওয়ার জন্য সে আলাদা আলাদা মানুষকে ডাকে। 2 থেকে 3 জন লোক বাড়িটি দেখার জন্যও আসে এবং তারা মানা করে চলে যায়। এমন ছিল না যে সে একবারই সফল হয়ে যায়। আর দেখা যায় সে কোনোভাবেই তার প্ল্যানে সফল হতে পারছিল না, কিন্তু সে হার মানে না। লাস্ট টাইম রাতের বেলায় সেই বাড়িটি দেখার জন্য একটি লোক আসে। সে সেই লোকটিকে এমন ভাবে ট্রিট করছিল যেন সে তার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করে। এক পর্যায়ে সেই লোকটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং সে তার কাছে যাওয়ার চেষ্টা করে। এর মাঝেই রবার্ট তার ফোনের ক্যামেরার সাহায্যে জানতে পেরে যায় যে বাড়িতে কোনো
কোনো অজানা লোক এসেছে। ওদিকে সেই লোকটি যখন পালোমার সাথে ফ্লার্ট করছিল, ঠিক সেই মুহূর্তেই পালোমার সত্যতা ওই লোকটির সামনে চলে আসে। সে যে নকল চুল লাগিয়ে রেখেছিল সেটা বাইরে চলে আসে। লোকটি জানতে পেরে যায় যে তাকে বোকা বানানো হচ্ছিল, তাই সে পালোমাকে আরো বেশি টর্চার করতে শুরু করে এবং এই সমস্ত জিনিস রবার্ট তার ফোনের ক্যামেরায় দেখছিল। ওদিকে পালোমা নিজের জীবন বাঁচানোর জন্য সেই লোকটিকে জোরদার কিক মারে। লোকটির মাথা একটি টেবিলের সাথে ধাক্কা খায়, যার কারণে তার মাথায় আঘাত লাগে। আর এই সুযোগে পালোমা পালানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকটি তার পা ধরে ফেলে এবং তাকে আবার নিচে ফেলে দেয়। সেই লোকটির হাতে একটি ছুরি ছিল এবং সেই ছুরি দিয়ে সে পালোমার গলায় হামলা করে দেয়। সে অনবরত পালোমার উপর ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছিল। ঠিক সেই সময়ে সেখানে রবার্ট চলে আসে, আর সেখানে গিয়ে সেই লোকটিকে সে একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। আর এর মাঝখানে পালোমা এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে সেখান থেকে পালাতে পারে না, আর এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপর আমাদের ডেইজিকে দেখানো হয়, যে কিনা ম্যানহাটন থেকে গ্রাজিয়ার কাছে ইমেল করেছিল। সে তার পার্টনার জেমসের সাথে অনেকদিন ধরে গ্রাজিয়া এবং পালোমাকে ধরার চেষ্টা করছে। এই দুই মেয়ের নামে অনেকগুলো ঠকবাজির কেস রেজিস্টার করা আছে। এরা দুজনে এই কথা ভালোভাবেই জানে যে এই মেয়েরা সেই সব বাড়ি রেন্টে দেয় যা তাদের নিজেদের নয়, আর এই জন্যই এরা দুজনে অনেকদিন ধরে সেই মেয়েদের ধরার চেষ্টা করছে। এরপর আমাদের পালোমাকে দেখানো হয়, আর দেখা যায় তার জ্ঞান ফিরেছে। তখন সে নিজেকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে, যেখানে রবার্টও উপস্থিত ছিল। সে তাকে বলে, আমার কোনো ভুল নেই, সেই লোকটি আমার কাছে আসতে চেয়েছিল। এটা শুনে রবার্ট তাকে বলে, তুমি একজন নকল রিয়েল এস্টেট এজেন্ট সেজে আমার বাড়ি রেন্টে দিচ্ছিলে, তুমি অনেক বড় অপরাধ করেছো, তোমার এমনটা করা একদমই উচিত হয়নি। এটা শুনে পালোমা বলে, আমাকে এখান থেকে যেতে দাও। তখন রবার্ট বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। এতটুকু বলেই সে পালোমাকে আবার অজ্ঞান করে দেয়। এরপর রবার্ট বাইরে যায় এবং যেই রক্ত পড়েছিল সেটা পরিষ্কার করে প্রমাণ মেটাতে শুরু করে। যে লোকটি বাড়ি দেখার জন্য এসেছিল তার গাড়িটা বাইরে পার্ক করা ছিল। রবার্ট সেটাকে নিয়ে গিয়ে নো পার্কিং এরিয়ায় দাঁড় করিয়ে দেয়। যখন সে বাইরে ছিল তখন হঠাৎ পালোমার জ্ঞান ফিরে আসে। সে বেড থেকে ওঠে এবং খুবই কষ্ট করে দরজা খুলে বাইরে বের হয়, কিন্তু যখনই সে বাইরে যায় তখনই সে জানতে পারে যে এটা কোনো হাসপাতাল নয়। এটা দেখে সে এখান থেকে পালাতে শুরু করে। তখনই একজন লোক পেছন থেকে পালোমাকে ধরে ফেলে। এরপর আমাদের গ্রাজিয়াকে দেখানো হয়, যে কিনা পালোমার কাছে ভয়েস মেইল পাঠায়। সে পালোমাকে বলে, আমি তো আমার কাজ পুরো করে নিয়েছি, তোমার কাজ কি পুরো হয়েছে? পরের দিন সকালে একজন পুলিশ সদস্য রবার্টের বাড়িতে আসে। পুলিশ সদস্য বলে, ফোনের সাহায্যে আমরা জানতে পারলাম যে এই লোকটি কাল আপনার বাড়ির আশেপাশে ছিল। এখানে সেই লোকটির কথাই বলা হচ্ছিল যাকে রবার্ট শেষ করে ফেলেছে। এটা শুনে রবার্ট ওই পুলিশকে বলে, আমি তো কোনো লোককে দেখিনি, তবে বাড়ির বাইরে একটি কার পার্ক করা ছিল, তাই আমি একটি টো ভ্যান ডেকেছিলাম যেটা সকাল সকাল সেই কারটিকে এখান থেকে নিয়ে গেছে। এতটুকু শুনেই ওই পুলিশ সদস্য সেখান থেকে চলে যায়। এরপর রবার্ট ভেতরে যায় এবং তার স্ত্রীর সাথে কাটানো কিছু মুহূর্তের ভিডিও দেখে তাকে মনে করতে শুরু করে। ওদিকে আমরা পালোমাকে দেখি, যাকে চেইন দিয়ে বাঁধা হয়েছিল। যখন তার পুনরায় জ্ঞান ফিরে তখন সে অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু সে কিছুই করতে পারে না। কিছু সময় পর রবার্ট তার জন্য খাবার নিয়ে আসে। তখন সে রবার্টকে বলে, আমাকে এখান থেকে যেতে দাও, তুমি আমাকে এখানে কেন বেঁধে রেখেছো? এটা শুনে রবার্ট তাকে বলে, তুমি অন্যদের জন্য এবং নিজের জন্য বিপদ, তাই তোমার এখানেই থাকা ভালো। এটা শুনে পালোমা খুবই রেগে যায়। সে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অনুরোধ করে বলতে থাকে, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। তখনই পালোমাকে শান্ত করার জন্য ওই লোকটি পুনরায় চলে আসে, যার নাম লেনি। আর এই লেনি রবার্টের একজন পেশেন্ট। এরপর আমাদের গ্রাজিয়াকে দেখানো হয়, যে কিনা একটি বারে পালোমার জন্য অপেক্ষা করছিল। সে পালোমাকে অনেকগুলো মেসেজ পাঠায়, কিন্তু সে তো জানতো না পালোমার ফোন রবার্টের কাছে ছিল এবং সমস্ত মেসেজের রিপ্লাইও রবার্ট দিচ্ছিল। মেসেজে রবার্ট তাকে দেখা করার জন্য একটি লোকেশন পাঠায়। গ্রাজিয়া মনে করে এটা পালোমা, তাই সে বলে, ঠিক আছে আমি তোমার দেয়া লোকেশনে আসছি। কিন্তু এক পর্যায়ে গ্রাজিয়া তাকে লাভ ইউ লিখে একটি মেসেজ পাঠায় এবং সামনে থেকে রিপ্লাই আসে লাভ ইউ টু। আর এটা দেখে গ্রাজিয়া বুঝে যায় যে পালোমা বিপদে আছে, কারণ পালোমা কখনোই লাভ ইউ টু বলতো না। সে সবসময় অন্য কোনো শব্দের ব্যবহার করত। আসলে এটা তাদের একটা সিক্রেট কোড ছিল। এখন গ্রাজিয়া বুঝতে পারে যে পালোমা খুবই খারাপ ভাবে বিপদে ফেসে গেছে। গ্রাজিয়া যেই বাড়ি ছিল সেখানে ট্যাড নামের একজন ছেলে আসে। ট্যাডকে দেখে গ্রাজিয়া তার মিষ্টি মিষ্টি কথায় তাকে ফাঁসাতে থাকে। এরপর সে তাকে ড্রাইভে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা পালোমাকে দেখি, যে কিনা মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার কথা বলছিল। তখন লেনি সেখানে আসে এবং পালোমাকে ওয়াশরুমে নিয়ে যায়। তবে এর মাঝখানে সে লেনির সাথে কথা বলে তাকে নিজের কথায় জড়ানোর চেষ্টা করে। সে তার কথার জালে লেনিকে ফাঁসিয়ে এখান থেকে পালানোর একটা পরিকল্পনা করেছিল, কিন্তু দেখা যায় তার এই সমস্ত কথায় লেনির ওপর কোনো প্রভাবই পড়ে না। তখন রবার্ট তাকে জানায় কার অ্যাক্সিডেন্টে লেনির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে
ছিল, তার বেঁচে থাকা অসম্ভব ছিল, কিন্তু আমি ব্রেন সার্জারি করে তাকে বাঁচিয়েছি। সে আমার পেশেন্ট। কেউ জানেই না যে সে এখানে থাকে। সে নিজেই মানুষের সামনে যেতে চায় না। এরপর আমরা দেখি গ্রাজিয়া ট্যাডের সাথে রবার্টের বাড়ির বাইরে পৌঁছে গেছে। গ্রাজিয়া ট্যাডকে নিজের কথায় ফাঁসায়। সে তাকে বলে আমার বোন ভেতরে আছে এবং তার স্বামী তাকে খুবই মারধর করছে। যদি আমি পুলিশকে কল করি তবে সে তাকে আরো মারবে। আমি চাই তুমি আমার বোনকে বাইরে নিয়ে এসো। এরপর তুমি যা বলবে আমি তাই করব। এটা শুনে ট্যাড তার কার থেকে একটি বন্দুক বের করে এবং সেই বন্দুকটি নিয়ে গ্রাজিয়াকে দিয়ে দেয়। বন্দুকটি দেওয়ার পর সে কার থেকে বাইরে বের হয় এবং রবার্টের বাড়ির দিকে এগোতে থাকে। ডোরবেল বাজাতেই রবার্ট জানতে পেরে যায় যে কেউ এখানে এসেছে। দরজা খুলতেই ট্যাড দৌড়ে বাড়ির ভেতরে যায় এবং মলির নাম ধরে চিৎকার করতে শুরু করে। সে বলে মলি কোথায়? এটা শুনে রবার্ট তাকে জানায় এখানে মলি নামের কেউ নেই, আমি এই বাড়ির মালিক এবং আমি এখানে একা থাকি। কিন্তু ট্যাড তার কথা শোনে না। সে জিনিসপত্র তুলে মাটিতে ছুঁড়ে ফেলতে থাকে। আর সে সবচেয়ে বড় ভুল তখন করে যখন সে রেবেকার ছবি তুলে তাকে গালি দেয় এবং সেই ছবিটিকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। আর এটা দেখে রবার্ট পুরোপুরি রেগে যায়। রাগে সে একটি অস্ত্র হাতে তুলে নেয় এবং খুবই ভয়ঙ্কর ভাবে ট্যাডকে সেখানেই মেরে ফেলে। অনেক সময় ধরে যখন ট্যাড বাইরে আসে না তখন গ্রাজিয়া নিজে চেক করার জন্য যায়। গ্রাজিয়ার আগে থেকে এই বাড়ির ম্যাপ সম্পর্কে জানা ছিল, তাই সে বাড়ির ভেতরে যাওয়ার জন্য পেছনের রাস্তা ব্যবহার করে। কিন্তু সে তো জানতো না পেছনের সাইডেও ক্যামেরা লাগানো ছিল। আর সেটার সাহায্যেই রবার্ট জানতে পেরে যায় যে পেছনে কেউ আছে। লকের পাসওয়ার্ড পালোমা তাকে আগেই বলে দিয়েছিল, তাই সে সহজে দরজা খুলে বাড়ির ভেতরে চলে যায়। যখনই সে ভেতরে যায় তখনই সে সেখানে খাঁচায় বন্দি একটি কুকুরকে দেখতে পায়, যেটা তাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। আর এই কারণেই লেনির ঘুম ভেঙে যায়। ওদিকে রবার্টও ছুরি নিয়ে পেছনের রাস্তা দিয়ে সেই ব্যক্তিকে খুঁজতে থাকে। সে বেশ দ্রুত ভেতরের দিকে এগোচ্ছিল। এর মাঝেই আমরা পালোমাকে দেখি, যে কিনা একটি ছোটখাটো জিনিস ব্যবহার করে ওই শিকল থেকে মুক্ত হয়ে যায়। শিকল থেকে মুক্ত হওয়ার পর সে সঙ্গে সঙ্গে একটি কলম তুলে নেয়। কলমটি নেয়ার পর সে আস্তে করে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে, কারণ রবার্ট তার দিকেই আসছিল। যখনই কেউ তার কাছাকাছি আসে ঠিক সেই সময়ে পালোমা ওই কলমটি দিয়ে হামলা করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এটা রবার্ট নয়, বরং তার বান্ধবী গ্রাজিয়া ছিল। সে গ্রাজিয়ার উপর খুবই খারাপভাবে হামলা করেছিল। তার পেটে গভীর ক্ষত হয়ে গিয়েছিল, যার কারণে তার শরীর থেকে অনবরত রক্ত বের হচ্ছিল। ঠিক সেই সময়ে সেখানে লেনি চলে আসে এবং পালোমাকে একটি ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর আমরা রবার্টকে দেখি, যে কিনা হলে বসে নিজের স্ত্রীর একটি ভিডিও দেখছিল। হঠাৎ করেই সে তার স্ত্রীর আওয়াজ শুনতে পায়, যে কিনা তার কাছে তার খবর জিজ্ঞেস করছিল। সেই আওয়াজ তাকে বলে তোমাকে আমার জন্য এটা করতেই হবে। তখন রবার্ট অস্থির হয়ে বলে এই সবকিছু খুবই তাড়াতাড়ি হচ্ছে। এটা শুনে তার স্ত্রী তাকে বলে যদি তুমি আমাকে আবারও পেতে চাও তবে তোমাকে তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। আসলে এখানে সত্যি সত্যি তার স্ত্রী ছিল না, এই সবকিছুই তার কল্পনা ছিল। আর এখানে তার স্ত্রী তাকে কি করার কথা বলছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর আমাদের পুলিশ স্টেশনের ভেতরে ডেইজিকে দেখানো হয়, যে কিনা পালোমার ব্যাপারে খোঁজ লাগিয়ে ফেলেছিল। সে এটাও খোঁজ নিয়েছে যে পালোমা কিছুদিন আগে রবার্ট নামের এক ব্যক্তির বাড়ি রেন্টে নিয়েছিল। কিন্তু চিন্তার বিষয় এই যে রবার্ট একজন বিখ্যাত নিউরোসার্জন ডক্টর, যার কিনা টাকার কোনো অভাব নেই। তাহলে সে তার বাড়ি কেন ভাড়া দেবে? কিছু তো গরমিল আছে। আমাদের রবার্টের বাড়ি সম্পর্কে খোঁজ নিতে হবে। এরপর আমাদের পালোমাকে দেখানো হয়। কিছু সময় পর যখন তার জ্ঞান ফেরে তখনই সে দেখে তার বান্ধবী গ্রাজিয়া এবং ট্যাডের সাথে রবার্ট কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে চলেছে। পালোমার চোখের সামনে রবার্ট তার বান্ধবীর মাথা চিরে ফেলে। সে গ্রাজিয়ার ব্রেন থেকে সেই অংশটি বাইরে বের করে যেটা স্মৃতির জন্য খুবই জরুরি ছিল এবং এরপর সেই অংশটি সে ট্যাডের মস্তিষ্কে ঢুকিয়ে দেয়। এক পর্যায়ে এক্সপেরিমেন্টটি পূরণ হয়ে যায়। কিছু সময় পর ট্যাডের জ্ঞান ফেরে। সে নিজের হাত নাড়ায় এবং কিছুক্ষণ পর হেঁটে পালোমার কাছে আসে এবং তার সাথে কথা বলে। আর তখনই আমরা বুঝতে পারি শরীর ট্যাডের হলেও তার মস্তিষ্কের সমস্ত স্মৃতি গ্রাজিয়ার ছিল। সে পালোমার সাথে ঠিক সেভাবেই কথা বলে যেভাবে গ্রাজিয়া তার সাথে বলতো। এটা দেখে পালোমাও বুঝে যায় যে গ্রাজিয়া তার সাথে কথা বলছে। কিন্তু কিছু সময় পর হঠাৎ তার মস্তিষ্কের কেমিক্যালগুলো ওলটপালট হয়ে যায় এবং ট্যাড তার নিজের স্মৃতি ফিরে পেতে শুরু করে। সে পালোমাকে আঘাত পৌঁছিয়ে বলে তোমরা সব মেয়েরা একই রকম। আর তখনই পালোমা নিজের জীবন বাঁচানোর জন্য তাকে একটি জোরদার কিক মারে। সে চিৎকার করে বলে তুমি গ্রাজিয়া হতে পারো না। পালোমা রবার্টকেও বলে তুমি একটা দানব, আমি তোমাকে জ্যান্ত ছাড়বো না। এর মাঝখানেই ট্যাড যখনই সুযোগ পায় সে নিজের জীবন দিয়ে দেয়। ওদিকে আমরা দেখি ডেইজি তার পার্টনারের সাথে রবার্টের বাড়িতে পৌঁছে গেছে। ফোনের ক্যামেরার সাহায্যে রবার্টও জানতে পেরে যায় যে তার দরজায় কেউ এসেছে। সে তাদেরকে ফাঁকি দেওয়ার জন্য সামনে থেকে নয়
বরং পেছন থেকে তাদের কাছে যায়। এরপর এরা দুজনে বাড়ির ভেতরে যায় এবং রবার্টের কাছে মলি নামের রিয়েল এস্টেট এজেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে, যে কিনা আসলে পালোমা ছিল, কিন্তু সে নিজের নাম এবং পরিচয় লুকিয়ে রেখেছিল। এটা শুনে রবার্ট বলে, না, আমি এমন কোনো এজেন্টকে চিনি না, তবে হ্যাঁ, কিছুদিন আগে একটি মেয়ে এসেছিল আমার বাড়ি ভাড়া নেয়ার জন্য, কিন্তু তার নাম এবং চেহারা এমন একদমই ছিল না। এরপর ডেইজি রবার্টকে আরো কিছু প্রশ্ন করে, কিন্তু সে বিশেষ কিছুই পায় না, তাই দুজনে চুপচাপ বাইরে চলে আসে। কিন্তু তখনই ডেইজির রবার্টের উপর সন্দেহ হয়, কারণ বাড়ির ভেতরে সে কিছু অদ্ভুত জিনিস নোটিশ করেছিল, কিন্তু সেই জিনিসগুলো দিয়ে সে রবার্টকে গ্রেপ্তার করতে পারতো না, তাদের আরো প্রমাণের প্রয়োজন ছিল। এরপর বাড়ির ভেতরে আমরা রবার্টকে দেখি, যে কিনা বেশ রেগে ছিল। তখনই তার স্ত্রী আবারও তার সামনে আসে এবং বলে, তুমি এই কাজ একা করতে পারবে না, কিছু সময় আগে তুমি ট্যাডের উপর এক্সপেরিমেন্ট করেছিলে, কিন্তু সেটা ফেল হয়ে গেছে। এই কাজটা সঠিক উপায়ে করার জন্য তোমার কারো সাহায্যের প্রয়োজন। আর এই জন্য সে তার বিশেষ বন্ধু ব্র্যাডসকে কল করে, যে কিনা এই কাজে বেশ পারদর্শী ছিল। সে ব্র্যাডসকে তার বাড়িতে আসার জন্য বলে। রবার্ট বলে, ব্যাপারটা সিরিয়াস। এটা শুনে ব্র্যাডস আসার জন্য রেডি হয়ে যায়। এরপর আমাদের পালোমা এবং লেনিকে দেখানো হয়। লেনি তার চুল কেটে তাকে অপারেশনের জন্য রেডি করছিল। এই সময় পালোমা আরো একবার তাকে তার নিজের কথার জালে ফাঁসানোর চেষ্টা করে। সে বলে, তুমি আমাকে সাহায্য করো, আমরা দুজনে এখান থেকে পালাতে পারি। কিন্তু লেনি তার কথা শুনতে রাজি হয় না। কিন্তু এক পর্যায়ে পালোমা তার উপর জোর করে। তখন লেনি তাকে ভেতরে নিয়ে যায়। সে একটি বন্দুক বের করে এবং পালোমাকে একটি চাবি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। পালোমা সেখান থেকে যাওয়ার আগে তার বান্ধবী গ্রাজিয়াকে বিদায় জানায়। আর এর মধ্যেই লেনি, যে কিনা পালোমার পেছনে দাঁড়িয়ে ছিল, সে হঠাৎ করে অদ্ভুতভাবে নিজেকে গুলি করে দেয়। আর বন্দুক চলার আওয়াজের কারণে রবার্ট সেখানে চলে আসে, আর পালোমা পালানোর আগেই তাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর যখন পালোমার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি বেডের উপর দেখতে পায়, যেখানে রবার্ট তার কাছাকাছি দাঁড়িয়ে ছিল এবং তাকে অপারেশনের জন্য রেডি করছিল। সে পালোমার কাছে একটি বডি নিয়ে আসে। যখন সে সেই বডির দিকে তাকায়, তখন সে জানতে পারে যে এটা রবার্টের স্ত্রীর লাশ, মানে সে নিজের স্ত্রী রেবেকাকে এখন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছিল। রবার্ট কিছু সময় আগে গ্রাজিয়ার সাথে যে এক্সপেরিমেন্ট করেছিল, এখন সে ঠিক সেই জিনিসটাই পালোমার সাথে করতে চলেছে। তবে এর মধ্যেই ব্র্যাডসও রবার্টের বাড়ির বাইরে চলে আসে। তখন রবার্ট তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং তাকে কাপড় পরার জন্য দেয়। সে ব্র্যাডসকে বলে, আমরা দুজনে মিলে আজকে খুব বড় একটি কিছু করতে চলেছি। এরপর যখনই ব্র্যাডস ভেতরে যায়, তখন সে পুরো ব্যাপারটা বুঝতে পারে। সে বুঝে যায় যে রবার্ট কি করার চেষ্টা করছে। তখন সে রবার্টকে বোঝানোর জন্য বলে, এভাবে তুমি কোনো মেয়ের জান নিতে পারো না। সে পালোমাকে দেখে রবার্টকে জিজ্ঞেস করে, এই মেয়েটি কে? তখন রবার্ট বলে, এই মেয়েটি এক চরম বেয়াদব, তার আগে পিছনে কেউ নেই, সে আমার বাড়িতে জখম অবস্থায় পড়েছিল। তখন ব্র্যাডস তাকে বলে, তুমি এভাবে কোনো পেশেন্টকে নিজের কাছে রাখতে পারো না, তুমি শুধু নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য এসব করছো, আর এই কারণে আমি তোমার কোনো সাহায্য করব না। এতটুকু বলে ব্র্যাডস বাইরে চলে যায় এবং নিজের কারে বসে পড়ে। এক পর্যায়ে সে পুলিশকে সমস্ত কিছু বলার জন্য কল করে, কিন্তু সে যখন পুলিশকে বলতেই যাবে, তখনই সেখানে রবার্ট চলে আসে। রবার্ট তাকে কিছুই বলে না। সেখানে এসে রবার্ট তাকে কিছু না বলেই সরাসরি তার উপর ছুরি দিয়ে হামলা করে এবং তাকে বলে, আমি তোমাকে নিজের ভাই মনে করেছিলাম, আমার মনে হয়েছিল যে তুমি আমার সাহায্য করবে। এখানে আপনারা একটু লক্ষ্য করুন, রবার্ট যখন এই কথাগুলো বলছিল, তখন ব্র্যাডসের ফোন পুলিশের কাছে কানেক্ট হয়ে গিয়েছিল, আর ওইদিকে ডেইজিও অনেক সময় ধরে রবার্টের এরিয়ার উপর নজর রাখছিল। এরপর যখন সে জানতে পারে যে রবার্টের এলাকা থেকে কিছু সময় আগে পুলিশের কাছে কল এসেছিল, তখন সে সতর্ক হয়ে যায় এবং বুঝতে পারে যে সেই এলাকায় কিছু তো একটা গন্ডগোল আছে, যার কারণে পুলিশকে কল করা হয়েছিল, কিন্তু সে কথা বলতে পারেনি। ডেইজির সন্দেহ হয় এবং সে নিজের পুরো টিমকে নিয়ে রওনা হয়। ওদিকে আমাদের রবার্টকে দেখানো হয়, যে কিনা একাই অপারেশন করার জন্য রেডি হয়েছিল, কারণ তার নিজের উপর পুরো ভরসা ছিল। সে এই কাজ আগেও করেছিল। এক পর্যায়ে সে পালোমার মস্তিষ্ক থেকে স্মৃতিওয়ালা অংশটি বের করে এবং তা রেবেকার মস্তিষ্কে জুড়ে দেয়। কিছু সময় পর যখন রেবেকার জ্ঞান ফেরে, তখন সে তাকে জ্যান্ত দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু তখনই দেখা যায় বাইরে পুলিশ চলে এসেছে। পুলিশ বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বাড়ির ভেতরে যেতে তারা লাশের স্তূপ দেখতে পায়। পুরো বাড়িটি একটি কবরস্থান হয়ে গিয়েছিল। এগুলো দেখে তারা যখন রবার্টকে ধরতেই যাবে, তখন তারা দেখে রবার্ট সেখান থেকে পালিয়ে গেছে। আর তখনই আমরা জানতে পারি রবার্ট পাশের অ্যাপার্টমেন্টটিও কিনে রেখেছিল এবং সে সমস্ত কাণ্ড সেই অ্যাপার্টমেন্টেই করছিল। আর এদিকে পুলিশ রবার্টের বাড়িতে গিয়েছে। এরপর রবার্ট নিজের স্ত্রীকে ঠিক করার পর তাকে নিয়ে দূরে চলে যায় এবং সেখানে তার সাথে বসবাস করতে থাকে। রবার্টের স্ত্রী তাকে জিজ্ঞেস করে, আমাকে ডোনেশন দেয়া ব্যক্তিটি কে? তখন রবার্ট তাকে বলে, অপারেশনের পর তার মৃত্যু হয়ে গেছে, তার একটা রোগ ছিল, সে মরতে বসেছিল, আর এই জন্য সে ডোনেশনের জন্য রাজি হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়।
হয় এবং আমরা দেখি পরের দিন যখন রবার্ট বাইরে বসেছিল সে খুবই আরাম করে ড্রিঙ্কস করতে থাকে, কিন্তু ঠিক সেই সময় আমরা দেখি রেবেকা তার উপর ছুরি দিয়ে হামলা করে দেয়। আর তখনই আমরা জানতে পারি শুরু থেকেই সে তার আসল স্ত্রী রেবেকা ছিল না, তার মস্তিষ্কে তো পালোমার স্মৃতি ছিল, আর সে শুরু থেকেই রেবেকা হওয়ার নাটক করছিল। আর এখন সে সুযোগ পেতেই রবার্টকে খতম করে নিজের বান্ধবীর মৃত্যুর প্রতিশোধ নিয়ে নেয়। আর এই সিনের মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়।